তারপর বলতেছেন তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না, বুঝবেও না। এত বড় ছাগলের পাল, একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে? যুবক তখন বলতেছে মুসাফির তোমার কথা বড় সুন্দর, যুক্তিও তোমার কথায় রয়েছে, কিন্তু আমার মালিক বড় চালাক। বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন তখন তুমি বলবা কাদ আকালাহু যিব, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলেছে। যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে তুমি বলবা বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলছে। যুবক একটু দেখো, বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা। অবশ্যই তুমি একজন গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি করতা না। দেখো এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা। এই কথা বলতে যুবক কয় মুসাফির চিনি না, কে তুমি চিনি না, তবে যে যুক্তিটা দিয়েছ এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো, কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে তাহলে আমার মালিক এটা বিশ্বাস করে নিবে, কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই। আমার এই কথাটা সে মেনে নিবে। কিন্তু মুসাফির একটু আমাকে বলো ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিককে মিছা কথা কইয়া বুঝ দিলাইতে পারবো, কিন্তু মুসাফির একটু কও না আমি আমার আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ তো দেখে বুঝবেন, আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি আল্লাহকে কই রাখবো? এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়াইতে লাগলেন। যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কাঁদতে লাগলেন। যুবক চিনোনি আমি কে? ও যুবক চিনোনি, আয় আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগে জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের গুনার কারণে আসমানি গজব জমিনি গজবে এসে জমিন বহু আগে ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে পরে কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদায় যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদায় আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরও যখন আমারে সেজদা দে তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। প্যারে হাজিরিন, একটু বুঝার চেষ্টা করি। রবিউল আউয়াল মাস আমার নবীর আদর্শের আলোচনা করার মাস।
একটু বোঝার চেষ্টা করি আমরা কোন যুগে আছি, আমরা কোন যুগে আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ছদ্মবেশে মাঝে মাঝে বের হতেন জনগণের হালত দেখার জন্য। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরও কখনো কখনো তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন। মানুষেরা নাম জানতো ওমর, কিন্তু অনেকেই ওমরকে চিনত না। মরুভূমি দিয়ে ওমর হাঁটেন, দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। দেখা মাত্রই হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, যুবকটাকে আমি একটু পরীক্ষা করব। তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একটু দেখব। যদি আমার শাসন আমলে, আমার রাজত্বের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় পাওয়া যায়, তাহলে আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেজদায় পড়ব। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুঝা যাবে আল্লাহ আমার উপরে খুশি আছেন। হযরত ওমর যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক, ও যুবক এইদিকে আসো। যুবক ওমরকে চিনল না, চিনার তো কোনো কথাও না। ওমর নিজের পরিচয় তিনি দিলেন না, মুসাফির হইয়া তারে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, যুবক, এতগুলি ছাগল তুমি রাখালি করো, আমি একজন মুসাফির মানুষ, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে প্রচুর টাকা আছে, আমি টাকা দিয়ে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে যাই। এই কথা বলতেই যুবক বলতেছে, মুসাফির, আমি ছাগলের মালিক নই, আমি হলাম ছাগলের রাখাল। ছাগলগুলির মালিক হলো অন্যজন। ওমর বলতেছেন, তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও, তোমার মালিক টের পাবে না, বুঝবেও না। এত বড় ছাগলের পাল, একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে? যুবক তখন বলতেছে, মুসাফির, তোমার কথা বড় সুন্দর, যুক্তিও তোমার কথায় রয়েছে, কিন্তু আমার মালিক বড় চালাক। বের করার সময় গন্যা বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, তখন তুমি বলবা, কাদ আকালাহু যিব, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলেছে। যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে, তুমি বলবা, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলছে। যুবক, একটু দেখো, বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা। অবশ্যই তুমি একজন গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি করতা না। দেখো, এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা। এই কথা বলতে যুবক কয়, মুসাফির, চিনি না। কে তুমি? চিনি না। তবে যে যুক্তিটা দিয়েছ, এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো, কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক এটা বিশ্বাস করে নিবে, কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই। আমার এই কথাটা সে মেনে নিবে। কিন্তু মুসাফির, একটু আমাকে বলো, ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিককে মিছা কথা কইয়া বুঝ দিলাইতে পারবো, কিন্তু মুসাফির একটু কও না, আমি আমার আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ তো দেখে বুঝবেন, আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি আল্লাহকে কই রাখবো?
এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়াইতে লাগলেন। যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কাঁদতে লাগলেন। যুবক চিনোনি আমি কে? ও যুবক চিনোনি, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগে জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের গুনার কারণে আসমানি গজব জমিনি গজবে আইসা জমিন বহু আগে ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে পরে কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদা যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে, আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদা আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরও যখন আমার সেজদা দে তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দ্বিতীয় দল আল্লাহ বলেন ওয়াশশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গুড়াও তার গুনার দিকে দৌড়াইতে চায় কিন্তু সে দৌড় দেয় না। পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, গানের আয়োজন করতে মন চায় না কার, কোন যুবকের চায় না গুনাহ করতে? যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে ডাব পাইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো বন্ধু বান্ধব মিলা চুরি কইরা হাঁস জবাই কইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে, আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না, কন্ট্রোল করে চলে, পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে। যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বিদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য হযরত ওমর ওই যুবকটারে বুকে টাইনা কই, যুবক আয় আমার বুকে আয়, তোর মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এ নোয়াপুরের আমার ভাইরা, এ নোয়াপাড়ার যুবক, তুমি যুবক যদি যৌবনে আল্লাহকে ভয় করে চলো, যদি তুমি যৌবনে আল্লাহরে ডরাও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই জমিনে সুদখোররে খাওয়াইতেছে, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই সমাজে বেনামাজির খাওয়াইতেছে, তোমার মতো এই যুবকের উসিলায় আল্লাহ পাক জিনাকুররে বাঁচায় রাখছে, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ হারাম কুররেও বাঁচায় রাখছে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতটা
এতটা দাম, এতটা দাম, এতটা দাম আল্লাহর দরবারে তোমার, এতটা দাম আল্লাহর দরবারে তোমার। বাইরে হাদিস শরীফে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে ওই যুবকের কথা জীবনে কোনোদিন তিনি বলেন না। যে কোনো জায়গায় তিনি জমা হইতেন, যুবকের প্রসঙ্গ টানতেন। ওমর যখন একা একা হইতেন আল্লাহর জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু ওই যুবক যে বলেছিল ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। হযরত ওমর যখনই নিরিবিলি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহর সাথে ফাআইনাল্লাহ জিকির করতে। ওই যুবকের কথাটাও তিনি আল্লাহ আল্লাহর সাথে জিকিরে নিয়ে আসছিলেন। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি মাছ শিকার করার জন্য নদীর পাড়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর বহুত বড় ওলি জুন্নুন মিসরি। এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় আছে কেন? দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আস্তে করে ভাসলো। কচ্ছপটা ভেসে ভেসে পাড়ের কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসে গেল। আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে পৌঁছায় দিল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারেনি না পারে না। জুন্নুন মিসরি আল্লাহ, বিচ্ছুকে তুমি নদী পার করাই দিছো, কচ্ছপকে তুমি খেয়া বানাইয়া, কিন্তু আমারও তো মন চায় আমিও তো নদী পার হব, কিন্তু কেমন করে পার হই? নদীতে তো কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই। আল্লাহ পাককে ডাক দিয়া কয়, মালিক আমাকে পার করবানি। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দেয়, ও জুন্নুন তুমি তো আমার বলি, তুমি তো আমার প্রিয়, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মকবুল বান্দা। বিচ্ছুরে যদি আমি আমার কুদরতে পার করতে পারলাম, তোমাকে কেন পারবো না? হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, আর যায় নামাজে বসে যাও। আমি আল্লাহ তোমাকে যায় নামাজে বসাইয়া নদী পার করায় দিব। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करियात, जा बैठ किसी गार में अल्लाह को करियात। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার। জুন্নুন মিসরি কয়, মালিক আমি তো কেন নদী পার হইছি জানোনি? আমি দেখতে চাই বিচ্ছুটা কোথায় যায়, কোন দিকে যায়। কেন তুমি বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আনছো? আমি একটু দেখতে মন চায়। আল্লাহ পাক কয়, যায় নামাজে বসো। যায় নামাজে বসে গেলেন। আল্লাহ তার কুদরতে নদী আল্লাহ পার করায় দিলেন। বলুন তো শাহজালাল মুজরুদিয়াবনি সিলেটের জমিনে আসছেন, সুরমা নদী পার হইছেন নৌকায় বৈশা নাকি যায় নামাজে বৈশা? এ যুবক আওয়াজ দিয়া কও, নৌকায় না যায় নামাজে? আল্লাহ চাইলে পারে কি পারে না? যায় নামাজে বৈশা পার হয়েছেন। নদীর পানি কার কথা শুনেন? নদীর পানি কার কথা শুনেন? আল্লাহ যদি কয় ডুবাইবি না, ডুবায় না। আল্লাহ যদি কয় ধর, ধরে। ঠিক কি না?
আল্লাহ কয় মুসা, মুসা পার হইতেছে, রে নীল ধরবি না, আমার মুসার জন্য রাস্তা হয়ে যা। পানি রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন গেছে আল্লাহ কয় ধর, সাথে সাথে পানি ঢেউ হয়ে ধরছে, ঠিক না? তাহলে কার কথা শুনি? আরো জোরে কার? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এজন্য সময় মতো বৃষ্টি আয় না, অসময়ে বৃষ্টি আয়, কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন কে? হ্যাঁ, আল্লাহ। নদী পার হয়ে গেলেন, সংক্ষেপে বলে পেরে আর লম্বা করব না। তিনি বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন, পিছনে পিছনে বিচ্ছুটা ভয়ঙ্কর ভাবে দৌড়তেছে, দ্রুত দ্রুত বিদ্যুতের গতিতে বিচ্ছুটা যাইতেছে। জুন্নুন মিসরি আল্লাহর বলি, তিনিও পিছনে পিছনে যান, পিছনে পিছনে যান, যাইতেছেন যাইতেছেন। তাকে দেখেন মাঝখানে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকটার দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে, দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিসরি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে। কাছাকাছি গিয়া দেখেন যুবক তো ঘুমায়, যুবক তো কিছু জানি না, কিন্তু যুবকের মাথার পাশে একটা বিষাক্ত আলত সাপ, আলত সাপ এইভাবে ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে সাপে কামড় দিবে। ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত গেল, যাইয়াই বিচ্ছুটা লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপটারে কামড় দিল। সাপটা মুহূর্তের ভিতরে এখানে মারা গেল। যুবককে আল্লাহ তার কুদরতে বাঁচায়া দিল। আরো জোরে সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি দৃশ্যটা দেখলেন, যুবককে ডাক দিয়া ঘুম থেকে তিনি তুললেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কইরে, যুবক পরিচয় দাও, বাড়ি কোথায়? যুবক কই অমুক জায়গায়। এখানে কি করে? কই আমি মানুষের উট ছাগল রাখালি করি। তুই এখানে ঘুমাইছো কেন? কয় হুজুর আমি বড় ক্লান্ত, আমি বড় ক্লান্ত, ঘুমায়া গেছি, ঘুমায়া গেছি। তিনি বলতেছে, বাবা যুবক মাথার দিকে তাকাও, মাথার দিকে তাকায় দেখে বিশাল বড় আলত সাপ মরে আছে। জুন্নুন মিসরি কই জানুনি এই ঘটনা কি? বলে কি ঘটনা? কই ঘটনা হলো সাপে ফনা ধরছে, তোমারে কামড় দিব, কিন্তু আল্লাহ পাক তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্ছুরে আল্লাহ পাঠাইছে। কচ্ছপকে খেয়া বানাইয়া কচ্ছপের পিঠে বসাইয়া আল্লাহ বিচ্ছুকে নদী পার করাইছে। এই দৃশ্য দেখে আমি বলেছি, মালিক আমারও পার করাও, আমি দেখবো বিচ্ছুরে তুমি কেন পার করাইছো। আমি বিচ্ছুরে পিছনে পিছনে আইছি, আর দেখি বিচ্ছুটা ঈশা তোমার মাথার পাশে যে সাপ বসা, ওই সাপের মাথায় পয়সা কামড় দিল, সাথে সাথে সাপটা মারা গেল। আল্লাহ তার কুদরতে যুবক তোমাকে তিনি বাঁচায় নিছে। যুবক একটু বলো না, কি এমন নেক আমল করেছো? আল্লাহর এত পিয়ারা হইলা কেমন করে? আল্লাহর এত মায়ার হইছো কেমন করে? এই যৌবনে তো মানুষ গুনাহ করে, এই যৌবনে তো মানুষ অন্যায় করে, এই যৌবনে তো যুবক কত গুনার কাজে যায়, কেমন করে তুমি আল্লাহর এত পিয়ারা হইছো? এই কথা বলতে যুবক পানি সেই চোখের পানি সেই কই, হুজুর আমি জানি না, জানি না আমার আল্লাহ আমারে কেন এত মায়া করে, আমি জানি না, জানি না। তবে এতটুকু জানি, আমি যেখানেই থাকি না কেন, যেই হাওরেই থাকি না কেন, যেই জঙ্গলেই থাকি না কেন, আজান শোনা মাত্রই আমি ওই জায়গায় যেখানে আছি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। আমি আছি ক্ষেতের আইলো, আজান হয়েছে, আমি ক্ষেতের আইলেই নামাজে দাঁড়াই। আমি আছি জঙ্গলে, সেখানেই নামাজে দাঁড়াই। না না, আমি নামাজ কাজা কখনো করি না, কারণ তামাম দুনিয়াটারে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিছে। আর কোন নবীর জন্য এত বড় অফার আল্লাহ দেয় নাই। আমাদের জন্যই যেখানে নামাজ পড়ব আল্লাহ ওই জায়গাটারে মসজিদ হিসাবে কবুল করে নিব। অতএব আমি যেখানেই থাকি নামাজ পড়ে নেই,
নামাজ আমি কাজা করি না। আর আমি এখন যখন ঘর থেকে বের হই, যখনই আমি ঘর থেকে বের হই, তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। আল্লাহ আমি তোমার নামে বের হইছি, আল্লাহ আমাকে আফত বিপদ থেকে তুমি বাঁচাইও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নামে বের হলাম, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করায়ও না। আল্লাহ আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, এতটুকু দোয়া লইয়া আমি বের হই। এরপরে আমি আল্লাহর কাছে ঘুমাইবার আগে কইছি, মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? এখানে আমার আপন বলতে কেউ নাই। এই জায়গায় যে আমি ঘুমাবো, কোন একটা বাঘ ভাল্লুক জঙ্গল থেকে এসে যদি আমারে খেয়ে ফেলে, কে বাঁচাবে? আল্লাহ ঘুমের বড় প্রয়োজন, ঘুমের বড় প্রয়োজন। কিন্তু মালিক আমি দুনিয়ার কোনো মানুষের ভরসা করলাম না, তোমার উপরে ভরসা করে ঘুমায় গেলাম। আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি। আল্লাহ পাক বলে যে আমার উপরে 100 ভরসা করে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই যেমন আমার উপরে তোমার ধারণা, আমার লেনদেনও তোমার উপরে এমন হবে। 100 ধারণার বিশ্বাস যার, ইয়াকিন যার, আল্লাহ 100 লেনদেন করে। ওই যুবক আল্লাহর উপরে 100 ভরসা নিয়ে ঘুমায় গেছে। আল্লাহ পাক কয় ঠিক আছে, আমারে জিগায় যখন বাইরিছ ঘর থেকে, আমারে জিগায় যখন তুমি ঘুমাইতেছ, এইবার তোমার সমস্ত হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। आवाज दिया कन्ना सुबहान अल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा। और ऊपर कष्ट बौरे जुलुम दियो ना, बौरे কটাক্ষ করো না। এই যে স্ত্রী, সে তো এমন একজন মহিলা, সে তার মা বাবা ভাই বোন সব সাইরা, তুমি স্বামীকে চিনা অচেনা অজানা একটা জায়গায় সব আপন মানুষগুলাকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে এসেছে। এখানে তার কেউ নেই, শুধুমাত্র আপন তুমি স্বামী। এজন্য তারে কষ্ট দিও না, তারে আঘাত দিয়ে কথা কইও না। এখানে তার পক্ষ নেওয়ার কেউ নেই, সবাই তোমার পক্ষই নিবে, কারণ এখানে তার মা নাই, ভাই নাই, বোন নাই। অতএব এই মানুষটারে যদি কষ্ট দাও আর সে যদি নীরবে গিয়া চোখের পানি ফেলায়, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। এজন্য আল্লাহ পাক বলে আমি সুপারিশ করি, আমি আল্লাহ সুপারিশ করি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নরম আচরণ করো। প্যারে হাজিরিন, এই জিনিসটা খেয়াল রাখে। সে আমার ঘরে দুর্বল, সে অসহায়, এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই। অতএব দুর্বলের আল্লাহর আদালতে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়। আল্লাহর আদালতে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল কয়, দুর্বল যদি কয় তখন নবী কয় এই আহটার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাঝখানে পর্দা থাকে না। এজন্য আমার গোষ্ঠী বড়, আমার শক্তি বেশি, আর তার গোষ্ঠী নাই, তার লোক নাই, তার টেকা নাই, এটা ভাববা যদি তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, মনে রাখবেন এই মামলা দুনিয়ার আদালতে থাকে না, আল্লাহর আদালতে চলে যায়। আর আল্লাহর আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় ভয়ঙ্কর আদালত। দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায়, দুনিয়ার আদালতে জজরে ঘুষ দেওয়ার সুযোগ থাকে, দুনিয়ার আদালতে এমপি মন্ত্রী দিয়া জজকে ফোন করানোর ব্যবস্থা করা যায়। কিন্তু বলুন, একজন মানুষ বাহাদুর হলে বলুন, আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস আছে নাকি? ঘুষ দেওয়ার সুযোগ আছে? উকিল ব্যারিস্টার কোনো প্রশ্নই উঠে না। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর কাছে হাজিরা দেয়। আর যেগুলা বোকা, ওরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে। আমার দ্বারা যদি কারো উপরে জুলুম খায়া থাকে, আমি যদি জানি না কারো ক্ষতি করে থাকি,
মরার আগে আগে মাফ চাও, নাইলে এই মামলা আল্লাহর আদালতে উঠবে, আল্লাহর আদালতে উঠবে। স্ত্রীকে যদি কষ্ট দিয়া থাকো মাফ চাও, মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাবাকে যদি কষ্ট দিয়া থাকো, জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যদি এই রাত তোমার শেষ জীবনের শেষ রাত হয়, মনে রেখো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এই আদালতে তোমার মামলা আল্লাহর আদালতে রেডি। আল্লাহ বলবে, বান্দা নামাজ একক তো তোর কাজা হইছে, যা আমি মাফ করে দিলাম, কিন্তু যে মামলা তোর উপরে তোর মা করছে, যে মামলা তোর উপরে তোর বউয়ে করছে, যে মামলা তোর উপরে তোর প্রতিবেশী একটা দুর্বল মানুষে বসায় রাখছে, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না বান্দা। এই মামলা তুই ওর সাথে ডিসমিস কর, তারপরে তুই তার নামাজ আর হজ দিয়ে জান্নাতে যা। সেদিন কেউ আপনাকে একটু দয়া দেখাবে না, স্ত্রীও আপনাকে দয়া দেখাবে না, আদরের মাও দয়া দেখাবে না। অতএব বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে, যারে কষ্ট দিছে খুব দ্রুতই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, যার হক নষ্ট করেছে দ্রুতই তার হক তারে ফিরিয়ে দেয়। ভাইয়ের হক কেউ নষ্ট করছো, মরার আগে আগে ভাইয়ের হক ফিরিয়ে দাও। কেউ বোনের সম্পদ দিছ না, মরার আগে আগে বোনের সম্পদ ফিরিয়ে দাও। মনে রেখো এই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না। আল্লাহ এই ব্যাপারে কোনো রায় দিবেন না, আল্লাহ এই ব্যাপারে কথাই বলবেন না। যেখানে আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া আর মায়া লইয়া আল্লাহ হাসরের মাঠে বসা, সেই মালিক আপনার দিকে বিন্দু পরিমাণ দয়ার নজরে তাকাবে না যদি কোনো মানুষের মামলা থাকে। অথচ আজকে আমরা এটাকে কোনো বিষয়ই মনে করতেছি না। আমার কপালে নামাজের দাগ, আমার কপালে নামাজের দাগ, আমি বছরে বছরে ওমরা করি, আমি মসজিদ মাদ্রাসায় লক্ষ টাকা দান করি, কিন্তু যদি সমাজের চিত্রের দিকে তাকানো যায়, দেখা যায় তার উপরে কতজনের যে হক রয়ে গেছে, কত মানুষ সে যে কষ্ট দিছে এর হিসাব নাই, ঠিক না? কত দুর্বলের উপরে যে তার জুলুম, এর কোনো হিসাব নাই। মনে রাখবা, এই কপালের নামাজের দাগ দিয়া বাঁচার সুযোগ থাকবে না। লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না যদি মানুষের মামলা তার উপরে থাকে। এজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, উলামায়ে কেরামকে সমাজের বিভিন্ন দায় দায়িত্বে ডাকবেন, আল্লাহর কথা নবীর কথাগুলো শুনবেন। বিচার ব্যবস্থা এটা দুনিয়ার কাজ নয়, দুনিয়াবি কাজ নয়। বিচার ব্যবস্থা হলো ইবাদতের বহুত বড় অংশ। যে মানুষটা সমাজের বিচারে বসবে, ন্যায় কথা বলবে, মুখ চিহ্ন কথা কইতো না, এই মানুষটা সমাজের বিচার বইয়া যতটা হক কথা কইব, ততটা হক কথার দ্বারা 60-70 বছরের নফল বন্দিগির চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব দান করবে। এজন্য আমি আপনাদের কাছে এজন্য আল্লাহর কাছে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আসুন আমরা ইসলামটাকে একটু বুঝি। ইসলাম আল্লাহকে খুশি করার পথ শুধু আমার কিছু জায়গার কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ না, আমার গড়েও আল্লাহকে খুশি করার বহু পথ রয়ে গেছে, আল্লাহকে নারাজ করারও বহু পথ ঘরের মধ্যে, আল্লাহকে খুশি করার বহু রাস্তা সমাজে, আবার আল্লাহর মন বেজার করারও বহু রাস্তা সমাজের কাজে, ঠিক না? সমাজের কাজে প্রতিবেশী বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদ হয়, এখান থেকে তাল দিয়েন না, এটা বাড়াইবার নিয়তে উস্কাইয়া দিবেন না। সবসময় মনে রাখবেন যে আমার নবী বলছেন, যদি মুসলমান ভাইদের দ্বন্দ্ব মীমাংসা করার নিয়তে আমি হাজির হই, আর দুইটা মীমাংসার নিয়তে কথা কই কোনো পক্ষ না লইয়া, তাহলে নমাজ পড়েও এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায় না, ই কাম করে যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। পারবো না ইনশাআল্লাহ? উলামায়ে কেরামকে কাছে ডাকবেন, উলামায়ে কেরামকে মূল্যায়ন করবেন, কারণ তাদের কলিজার মধ্যে, দিমাগের মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান, আমার নবীর আদর্শের কথা, নবীর আদর্শের নমুনা আল্লাহ তাদের জেহেনের মধ্যে রাখছেন। সমাজে শান্তির একটাই পথ, কোন নেতা নেত্রী আদর্শের দ্বারা নয়, আমার নবীর আদর্শের দ্বারা। আর নবীর আদর্শের কথা উলামায়ে কেরাম ছাড়া বলবে কে? ঠিক না? জোরে বলেন। উলামায়ে কেরাম ছাড়া আমার নবীর আদর্শের কথা বলবে কে, শোনাইবে কে? কে বলবে যে বিচার ব্যবস্থা ইবাদতের অংশ? কে বলবে এই কথা? কে বলবে বিচারে যদি তুমি হক কথা কও আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে মেহমান বানাবে? কে বলবে এই কথা? একজন আলেম ছাড়া? সমাজের দায় দায়িত্বে উলামায়ে কেরামের আসা দরকার, আসেনি না? আরো জোরে বলেন, আসেনি না? নাই। এক শ্রেণী উলামায়ে কেরামকে সমাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত, কারণ ওরা চোর, ওরা বাটপার, ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী, দুর্নীতিবাজ। উলামায়ে কেরাম আসলে তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে।
এদের জুলুম বন্ধ হয়ে যাবে, গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য হুজুর আপনারা এইদিকে আয়েন না, এইদিকে আয়েন না, এই রাস্তা ভালো না, আপনারা হুজুর ইবায় যায়েন না, সমাজ নষ্ট হয়ে গেছে, আপনারা মসজিদ মাদ্রাসা লয়ে আছেন, এখানেই থাকেন। এরা চায় না সমাজ ভালো হোক। নেতৃত্ব আমার নবীর গুণ, সাহাবীদের গুণ, পবিত্র জিনিস। আমরা উলামায়ে কেরাম, সমাজের মানুষ উলামায়ে কেরামকে না ডাকার কারণে আজকে এই পবিত্র জিনিসকে কিছু চোর বাটপারের দলে নাপাক বানায় ফেলছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে নোয়াপাড়ার এই যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে পরিপূর্ণ উত্তম বিনিময় আল্লাহ যেন তাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু পানি দাও, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, কুদরতি নজরে, মায়ার নজরে তাকাও। এই মজলিসে মনে হয় আমি সবচেয়ে বড় গুনাহগার। কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিদের নিয়ে হাত উঠাইছি, কত ছোট ছোট মাসুম শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার হাতটা তোমার দরবারে বেশি পছন্দ। ও আল্লাহ, তার হাতের উসিলায় আজকে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর হারাম পথে চলবো না, মানুষের ক্ষতি করার চিন্তা মনের ভিতরে রাখবো না। আয় আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, জানি না গো মালিক, এই মজলিসে আমার মতো কার জানি আদরের মা নাই, জানি না কার বাবা নাই, কার মা নাই। আল্লাহ, দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে সন্তান যদি বাপ মার জন্য হাত বাড়ায়, এই দোয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে সন্তানের দোয়া যেমন বাপ মার জন্য কবুল, মা বাবার দোয়াও সন্তানের জন্য কবুল। আয় আল্লাহ, দয়া করে এই মজলিসে যত সন্তান বাপ মার জন্য হাত উঠাইছে, আল্লাহ সন্তানের হাতের দিকে তাকাইয়া কবরে শায়িত আম্মা আব্বাকে মাফ করিয়া দাও। জানি না গো মালিক, এই এলাকার কত মুরব্বী কবরে শায়িত, ডানে বামে সামনে পিছনে, যত মুরব্বী, যত ভাই, যত বোন, যত যুবক, যত সন্তান কবরে শুয়ে আছে, আল্লাহ এই মজলিস থেকে আমরা তাদের পক্ষ থেকে মাফ চাই। এই জান্নাতি বাগান থেকে তাদের পক্ষ থেকে হাত উঠে মাফ চাই, মাফ চাই। আল্লাহ, সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, যারা একদিন এই করে ঘুমাইতো, যারা এই মায়ার মানুষগুলি যারা একদিন এই
রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদে নামাজ পড়তো, এই বাজারে বাজার করতো, হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। কত ভাই আদরের ভাইকে কবরে রাখলো, কত বাবা কলিজার টুকরা সন্তানকেও নিজের হাতে কবরে রাখলো। আল্লাহ আজকে এই মজলিস থেকে আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার দরবারে হাত উঠে মাফ চাইতেছি। আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। যেই যুবকগুলি এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করলো, তাদের সকল মুর্দেগাদেরকে তুমি মাফ করে দাও। যুবকগুলি চাইলে গানের আয়োজন করতে পারতো, এই যুবকগুলি চাইলে খেলাধুলার আয়োজন করতে পারতো, কিন্তু না মালিক, তারা তোমার কোরআনের বাগান সাজায় দিচ্ছে। যেই জান্নাতি বাগানে তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান হইছে, আল্লাহ দয়া করে তুমি তাদের উপর খুশি হইয়া যাও, তাদের সকল মুর্দেগানের উপরও খুশি হইয়া যাও। আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই ব্রাদারের নেক হায়াত দাও, অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, পেরেশানিতে যারা পেরেশানি দূর করো, ঋণগ্রস্ত যারা ঋণ শোধ করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মা বোনকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মাকে হাফেজে কোরআনের মা বানাও, প্রতিটা মাকে আলেমের মা বানাও। আয় আল্লাহ প্রতিটা মাকে মাওলা রাবেয়া বসরির মতো আল্লাহ ওয়ালা বানায় দাও, পর্দা নিশিন বানায় দাও। আয় আল্লাহ খাস পর্দা করার তৌফিক দাও। ও মালিক এলাকার ভিতরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত তুমি চালু করে দাও, প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ তুমি কবুল করে নাও। ও মালিক প্রতিটা ঘরে ঘরে দৈনিক কোরআন তেলাওয়াতের আমল তুমি কবুল করে নাও। আল্লাহ একটা সময় মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের সময় হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, এখন আর মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুর ভাসে না। তুমি নারাজ হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ তুমি নারাজ হয়ে গেছে গো মালিক। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমল বেকুলিরে পাক্কা নামাজি দিনদার বানাও, প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত বানায় দাও। আয় আল্লাহ কাজকর্মের মধ্যে সফলতা দান করো, লেখাপড়ার মধ্যে বরকত দান করো। আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশটার উপরে তুমি শান্তি নাজিল করো, অশান্তি দূর করো, ষড়যন্ত্র থেকে আমাদের দেশটারে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে তুমি বাঁচাও, গাজার মুসলমান গুলারা তুমি সাহায্য করো, গাজার শিশু বাচ্চাগুলার উপরে মায়া করো, মায়া করো মালিক। গাজার শিশু বাচ্চাগুলার উপরে রহম করো, তারা তো তোমার এতিম নবীর এতিম উম্মত, আর কত মাইর খাবে, আর কত রক্ত ঝরবে গাজায়। আল্লাহ তুমি গাজাকে সাহায্য করো, আল্লাহ তুমি গাজাকে স্বাধীন করো। আজকের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। সাহায্য সহযোগিতা যেভাবে করছে প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো। প্রবাসে যারা আছে আপদ বিপদ থেকে হেফাজত কইরো, রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ নিরাপদে আপনজনের কাছে প্রবাসীদেরকে ফিরায় দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।